চলো 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 ওই স্বৈরাচারের গতিতে বাংলাদেশে হারানো পুনর্জিত গণতন্ত্র আমি আপনাদের উপর আপনাদের কাছে একটি নিবেদন রাখবো। আমার যেহেতু জন্মস্থান মুক্তাগাছা, সেহেতু আমি আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি, আপনারা আগামী যে স্বৈরাচার পতনের আন্দোলন আসবে সেখানে আপনারা সর্বাত্মক ভাবে ঢুকে উদ্যোগে দল মত নির্বিশেষে রাজপথে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। সেখানে আমার ব্যক্তিগত আমি দেশটা জনাব দায়িত্ব আমার কাছে বলতে পারি যে আমার উপজেলায় সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে। আমি যেন গর্ব করে বলতে পারি যে আমার যে ছাত্র দলের ভাইরা রয়েছে, মুক্তাগাছার যুব দলের ভাইরা রয়েছে, তারা একাধারে চিত্তে লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। তারা প্রশাসনের সাথে কখনো আপোষ করে না, তারা মানুষের সাথে আপোষ করে না, তারা বিধায়ীন চিত্তে এই বাংলাদেশের কাজ মিলে কাজ করে। বিশেষ করে আমি বড় হচ্ছে মুক্তাগাছা উপজেলায় শহরে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছোট ভাই বড় ভাই সবাই আমার শহরে। কিন্তু আমি সেই বাল্যকাল থেকে আমার শৈশবকাল কেটেছে এই ৯ নং কাশিমপুরে, আমার নানার বাড়ি ৮ নং দাওয়ার ইউনিয়ন সহ এখানে আজকে যে সকল নেতৃবৃন্দ দেখছেন তারা মুক্তাগাছার সকল মানুষের প্রতিনিধিত্ব করে, সেহেতু তাদের সম্মুখে বক্তব্য রেখে শেষ করে যাচ্ছি। আমি ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উৎসাহ করে আজকে এই জায়গায় এসেছি। আমি আজকে বাংলাদেশের অনেক বড় একটা গুরু দায়িত্ব পালন করছি, আমি সেটা অনুভব করি এবং সেভাবে জীবনযাপন করি এবং আমি মানসিক এবং শারীরিক ভাবে সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি আগামী যে বাংলাদেশ দিনের মানে সেখানে আমরা সর্বস্ব থাকবো। সেজন্য আপনাদের আবারও আপনাদের সেই ভূমিকা প্রত্যাশা করে এবং আমি আপনাদের কাছে আরেকটি নিবেদন রেখে যাচ্ছি। এখানে শুধুমাত্র ৯ নং কাশিমপুর ইউনিয়ন নয়, এখানে ৮ নং দাগা ইউনিয়ন, ৭ নং দুল্লা ইউনিয়ন, ১ নং দুল্লা সহ এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন, এই পাশে যে ৬টি ইউনিয়ন রয়েছে, এই সবগুলো প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আপনারা দোয়া করবেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রদল থেকে আমি আমার ছাত্রদলের রাজনীতি শুরু করেছি। তার আগে যখন মুক্তাগাছা যখন বড় উঠেছি সে সময় আপনারা সকলে অবগত রয়েছেন। আমার ফ্যামিলি, আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সকল নেতৃবৃন্দ যারা আমাকে, সে সকল সহকর্মীদের আমি আজকে স্মরণ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের শ্রম ঘামে আজকে আমি রাকিব হতে পেরেছি, যাদের শ্রম ঘামে আমি আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি অধিষ্ঠিত হতে পেরেছি। সেই সকল আমার অনেক সহকর্মী আজকে আমার সাথে এসেছে, তারা আজকে এই ময়মনসিংহ থেকে আমার এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত এসে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তারা আজকে উৎসব হয়েছে, তারা সম্মানিত হয়েছে। আমি বাড়ি যাবি না? যারা দাঁড়িয়ে আছে